রেডিও কমপ্লিট। আমরা এখন রুম থেকে বেরোবো এবং আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিব। দাদা কোন স্টেশনে যাবো জানো? কলকাতা স্টেশনে যাবো। जा रहा हूँ कोलकाता स्टेशन, वहाँ से जम्मू कश्मीर। জম্মু কাশ্মীর না? हाँ তো আমরা এখন কলকাতা স্টেশনে যাচ্ছি। আমরা ওইখান থেকে আমাদের গন্তব্যস্থল কাশ্মীর যাব ইনশাল্লাহ। আপনার স্বপ্নের জায়গা যদি হয় কাশ্মীর, আর যদি কখনো না যেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর 45 মিনিট পরে ট্রেন আসবে জম্মু কাশ্মীর এক্সপ্রেস। তো আমরা অবশেষে কাশ্মীর যাচ্ছি। তো আসলে আমরা খুবই এক্সাইটেড, অনেক দিনের ইচ্ছা ছিল যাব। কাশ্মীর যাওয়ার জন্য কলকাতা থেকে দুইটি ট্রেন যায়, একটি হলো জম্মু তাওয়াই এক্সপ্রেস আর একটি হলো হিমগিরি এক্সপ্রেস। আমরা যাব জম্মু তাওয়াই এক্সপ্রেসে। কলকাতা স্টেশন থেকে সকাল 11:45 কাশ্মীরের উদ্দেশ্যে ছেড়ে যায়। সপ্তাহে 3 দিন, শনিবার, শুক্রবার, মঙ্গলবার। হাওড়া থেকে রাত 11:45 ট্রেনটি ছেড়ে যায়। তো আমরা এখন অপেক্ষা করতেছি, কিছুক্ষণ পরে হয়তো ট্রেন আসবে। তো আমাদের ট্রেনটি ছেড়ে দিচ্ছে। তো আমরা ট্রেনে উঠে পড়ছি, আমরা কাশ্মীরের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। তো আমাদের খাবার চলে আসছে, লাঞ্চ করবো। भैया अगर मेरा वीडियो बनाएगा ना तो तुझे इतनी मारूंगी याद रखो। আমরা একটা স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এখন আমরা চায়ের বিরতি নিচ্ছি। আগামীকাল ট্রেনের ভিতরে পরশুদিন সকালে আমরা ট্রেন থেকে নামবো। আলহামদুলিল্লাহ আমরা ডিনার শেষ করলাম। বাইরের মনোরম পরিবেশ দেখতেছি এবং বাইরে অনেক বেশি কুয়াশা, তো উপভোগ করতেছি আর কি। আমরা এখন পিতাম্বরপুর আছি। তো গোটা একটা দিন ট্রেনের ভিতরে চলে গেছে। তো আজকের রাত আর কালকে দুপুর পর্যন্ত গেলে আমাদের ট্রেন জার্নি শেষ। चला गया ट्रेन में। রবীন্দ্রনাথ এখানে কখনো আসেনি। इंडिया में आके हमने एक कल्चर देखा, उसको बोलते हैं डिवाइडेड बाय रूल्स। हिंदू का घर में हिंदू का फ्लैग है और मुस्लिम का घर में मुस्लिम का फ्लैग है। यहाँ पे आके मैंने पहली बार এই ট্রেনে সাধারণত বিভিন্ন ধর্ম বর্ণের শত শত মানুষ চলাচল করে থাকে এই ট্রেনে। আসলে ট্রেন জার্নির মজাটাই হচ্ছে আলাদা। আমার কাছে মনে হয় ট্রেন জার্নিটা সব থেকে বেস্ট আর সেফলি জার্নি। দীর্ঘ সময় ট্রেনের পর আমরা সেই লাস্ট স্টপেজে চলেই আসলাম জম্মু স্টেশন। 46 ঘন্টা জার্নি শেষে আমরা জম্মু স্টেশনে পৌঁছলাম। তো স্টেশন থেকে বেরোয় একটা ট্যাক্সি নিব। ট্যাক্সি নিয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থল শ্রীনগর, আর আমরা শ্রীনগরে যাচ্ছি। আঙ্কেল, জার্নিটা কেমন ছিল? खूब सुंदर। আমরা ট্রেন থেকে নামলাম এবং স্টেশন থেকে বের হয়ে অসংখ্য মানুষজন আছে সিম বিক্রি করতেছে। তো আমরা তাদের কাছ থেকে একটা সিম কিনবো। আমরা এখন শ্রীনগর যাওয়ার জন্য ট্যাক্সি বুক করব। কি অবস্থা কও? অবস্থা তো ভালো, কিন্তু গাড়ি তো ছাড়ছে না। 2 ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখনো গাড়ি ছাড়ছে না। আসলে এখানে ট্যাক্সি নিলে আপনাদের একটু টাইম লাগবে। এখানে সব গাড়ি ভর্তি না হওয়া পর্যন্ত ছাড়বে না। কিন্তু আবার প্রাইভেটে যদি আপনি 4 জন কমে যান, তাহলে আপনার খরচ অনেক বেশি পড়ে যাবে, 2000 টাকা করে পড়বে এক একটা। সেক্ষেত্রে শেয়ার ট্যাক্সিটাই বেটার, বাজেট ফ্রেন্ডলি আছে। তবে আপনারা যখন কোনো গাড়ি খুঁজবেন, তার আগে অবশ্যই কিছু ট্যুরিস্টদের সাথে কথা বলবেন এবং প্ল্যান করবেন শেয়ারিংয়ে যেতে। তাহলে খুব অল্প খরচে আপনারা যেতে পারবেন। এরপর আমরা রওনা হলাম পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরের দিকে। তবে শ্রীনগর ভারতের জম্মু ও কাশ্মীরের কেন্দ্রীয় শাসিত অঞ্চলের রাজধানী। আর এই শহরটিতে প্রায় 10 লক্ষ এর বেশি মানুষের বসবাস। শীতকালে প্রবল শীতের কারণে অঙ্গরাজ্যটির রাজধানী 6 মাসের জন্য জম্মুতে স্থানান্তর করা হয়। যেতে যেতে চোখে পড়বে রাস্তার দুই পাশে ধূসর রঙের পাহাড়, সেই সাথে
পাহাড়ের চূড়ায় চূড়ায় বাড়িঘর, পাহাড় ঘেঁষে আঁকাবাঁকা রাস্তায় ভ্রমণটা বেশ অনেক ভয়ের। 500 থেকে 1000 ফুট উপরের রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে। নিচে তাকাতে যেন বুকটা ভয়ে কেঁপে উঠছে। তবে আবহাওয়া ফ্রেশ থাকার কারণে নীল আকাশটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। শ্রীনগর যেতে অনেক ছোট বড় টানেল চোখে পড়বে, তবে আমরা যে টানেল দিয়ে প্রবেশ করছি এটি হলো ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ, যেটি 9.28 কিলোমিটার। জম্মু থেকে শ্রীনগর আসতে প্রায় 5 ঘন্টা সময় লেগেই গেল। Booking.com থেকে আমরা হোটেল বুক করছিলাম, তো আমরা এখন যাচ্ছি সেই হোটেলের দিক থেকে। তো আমরা হোটেলে আমাদের লাগেজপত্র রেখে আমরা বাইরে আসলাম। ডাল লেকের পাশে হাঁটছিলাম। সন্ধ্যা রাতে ডাল লেক যেন সেজে ওঠে তার আপন রূপে। শ্রীনগরের সবথেকে জনপ্রিয় জায়গা হচ্ছে লাল চা, আর আমরা সেই লাল চাকেই যাচ্ছি। সন্ধ্যার পরে আড্ডা দেওয়ার জন্য একটি বেস্ট জায়গা এটি। আমার পিছনে যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিডেভেলপমেন্ট অফ শ্রীনগর ক্লক টাওয়ার, লাল চক বা রেড স্কোয়ার। এটি হলো ভারতের জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল শ্রীনগরের একটি শহরের স্কোয়ার। লাল চকের ক্লক টাওয়ারটি 1980 সালে বাজাজ ইলেকট্রিক্যালস দ্বারা নির্মিত হয়েছিল। তো আমাদের লাল চক ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম ডাল লেকের 8 নম্বর গেটে। এখানে একটি ভালো রেস্টুরেন্ট আছে, আমরা এখানে রাতের খাবার খাবো, দেন রুমে চলে যাব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল সকালে।